বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। আজকের পুঁই শাকটা আমি খুব আনকমনভাবে রান্না করব, আপনারা সবাই রান্না করতে পারেন। তারপরে আমি আমার মতো করে একবার শেয়ার করছি। এই পুঁই শাক রান্নার জন্য আমি প্রথমে তেল গরম করে নিয়েছি। 4টা শুকনো মরিচ আমি একটু আগে তেলে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। আজকে পুঁই শাকটা আমি একটু ভিন্নভাবে রান্না করতেছি। হালকা করে চিংড়ি মাছের জন্য একটু হলুদ দিলাম। আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি পুঁই শাকের ডাঁটাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত মোটা মোটা ডাঁটা ছিল। আমি একটাকে 4 টুকরা করে নিয়েছি। ডাঁটাগুলা অনেক মোটা মোটা ডাঁটা, এগুলাকে পিস পিস করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি 2 মুঠ মসুর ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোটো সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলাকে আবার ছোটো ছোটো পিস করে নিলাম, একদম ছোটো এরকম টিপে টিপে এভাবে করে ছোটো টুকরো করে নিয়েছি। আলুটাও দিয়ে দিচ্ছি। সাথে আমি আবার ডাঁটাটা দিয়ে দিব। আমি পাতাগুলা দিব যে পরে, পাতা একদম নরম হয়ে যাবে দেওয়ার সাথে সাথে। আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। মসুর ডাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি শাকটা দিয়ে দিব, না হলে বেশি নরম হয়ে যাবে। এটা আমি বড় বড় পাতাগুলাকে 4-5 পিস করে কেটে নিয়েছি। বেশি কুচি করি নাই, একটু বড় সাইজের করে রেখেছি। এটা হয়ে গেল আমার পুঁই শাক রান্না। কত সুন্দর পুঁই শাক, একদম সবুজ রয়ে গেছে। আমি আর বেশি সিদ্ধ করব না, বেশি নরম হয়ে যাবে পাতাগুলা। একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার ঝুল ঝুল করে পুঁই শাক রান্নার রেসিপি। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম গ্রাম্যভাবে রান্না করেছি, যেভাবে আমরা গ্রামে এভাবে করে খেয়েছিলাম। খুব সুন্দর একটা রেসিপি। আমি কিভাবে রান্না করেছি তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।